রাঙামাটির পাহাড়ে গড়ে উঠেছে কুকুর শিকার ও অবৈধ বেচাকেনার একটি সংঘবদ্ধ নেটওয়ার্ক। স্থানীয়দের দাবি, ভারতীয়দের কিছু উৎসবের মৌসুমে কুকুরের মাংসের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়, আর সেই চাহিদাকে কেন্দ্র করেই রাঙামাটিতে বাড়ছে কুকুর ধরা, শিকার ও বিক্রির অভিযোগ। অভিযোগ অনুযায়ী একটি কুকুর বিক্রি হচ্ছে 7 থেকে 8,000 টাকা, আর বড় আকারের হলে 10 থেকে 12,000 টাকা পর্যন্ত। এত টাকার লোভে কেউ কেউ হন্য হয়ে কুকুর খুঁজে বেড়াচ্ছেন, ফলে কুকুর শূন্য হয়ে পড়ছে রাঙামাটি, এমনটাই বলছেন এলাকাবাসী। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী পাহাড়ি কয়েকটি এলাকায় বাঁশ দিয়ে তৈরি বিশেষ ফাঁদ পেতে কুকুর আটক করা হচ্ছে। এরপর দ্রুত ইঞ্জিন চালিত নৌকায় তুলে বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। গত কয়েকদিন ধরে এ ধরনের দৃশ্য বারবার দেখায় অনেকের আশঙ্কা এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সুসংগঠিত চক্র শিকার, পরিবহন ও বিক্রির পুরো প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে। বিশেষ করে লগন্দ উপজেলার কয়েকটি এলাকাকে ঘিরে এ ধরনের অভিযোগ বেশি শোনা যাচ্ছে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে কেউ কেউ দাবি করছেন তারা কুকুর ধরছেন মাংস খাওয়ার জন্য, তবে স্থানীয়দের অভিযোগ আরো গুরুতর। তাদের দাবি, ধরা কুকুরের একটি বড় অংশ সীমান্ত পথে পাচার করা হচ্ছে, কারণ এ সময় সীমান্তের ওপারে কিছু বাজারে চাহিদা বেড়ে যায়। সেই বাজার ধরতে দ্রুত কুকুর সংগ্রহ ও সরিয়ে নেওয়া হচ্ছে বলে ধারণা তাদের। 2019 সালের প্রাণী কল্যাণ আইন অনুযায়ী মালিকবিহীন কুকুর সহ কোনো প্রাণীর শিকার বা নিধন করা দণ্ডনীয় অপরাধ। পাশাপাশি রয়েছে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি। কুকুর জলাতঙ্ক সহ বিভিন্ন রোগের বাহক হতে পারে, ফলে কুকুরের মাংস সংগ্রহ, পরিবহন ও ভক্ষণ মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ, এমনটাই সতর্কবার্তা দিয়েছেন সংশ্লিষ্টরা। প্রাণী সম্পদ বিভাগ বলছে, গণহারে কুকুর নিধন পরিবেশের ভারসাম্য নষ্ট করতে পারে এবং স্থানীয় বাস্তুতন্ত্রে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ অবস্থায় স্থানীয়দের দাবি, ফাঁদ বসানোর স্থান চিহ্নিত করা, নৌপথের পরিবহন রুট নজরদারিতে আনা, বিক্রির চেন ও পাচার নেটওয়ার্ক ভেঙে দিতে সমন্বিত অভিযান চালানো এবং সীমান্ত এলাকায় তল্লাশি ও নজরদারি জোরদার করা হোক। এলাকাবাসীর ভাষায়, পাহাড়ে প্রকাশ্যে ফাঁদ পেতে প্রাণ শিকার চলবে আর প্রশাসন নীরব থাকবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।